আমার আল্লাহ ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানে বান্দারে যত গুনাহ করো না কেন, গুনার তো একটা সীমা তোমার আছে, কিন্তু আমার রহমতের কোনো সীমা নাই। আমার ভাই খেয়াল দেখো, আমার বায়াইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিনের জানায়া দেয় রে বান্দা, যদি তুমি তাওবাতান নাসুহা তওবা নাসুহা করিলাও, বলে তওবা নাসুহা করে কই বলে যে গুনাহটা দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি তোমার জানিলাই, তোমার মায়ে জানলে তোমার ফুয়া বলিয়া পরিচয় দিতা নাই, তোমার ছেলে বলিয়া পরিচয় দিতা নাই, তোমার পরিবারে তোমার গুনার কথা জানলে তোমার পরিবারে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতা নাই, ওই গুনাহগুলা একমাত্র আল্লাহ জানে আর আমি জানি রে ভাই। ওই গুনার সামনে রাখিয়া আল্লাহর বান্দা চকুর পানি ছাড়ি ছাড়িয়া যখন আল্লাহর কাছে কই বলে দয়াল জীবনে যা গুনাহ করলাম সব গুনারে সাক্ষী রাখিয়া আমি আপনার কাছে ওয়াদায় বদ্ধ হইলাম, আর জীবনে গুনাহ করতাম না, আমার গুনারে মাফ করিয়া দেও, আর দুনিয়ার জমিনের মধ্যে আমি কোনোদিন গুনার মধ্যে লিপ্ত হইতাম না। যদি আল্লাহর বান্দা আল্লাহর ভয় আল্লাহর ডরে চকুর পানি ছাড়ি দে আর তওবা করিলাই, আমার নবী দিয়ে ফরমায় চকুর পানি বারোয়া না কর ডগা পর্যন্ত যাইতে পারত নাই, আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। যার কারণে আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে তওবা করি আল্লাহর দিকে ঘুরে দিতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল তওবার মতো যদি তওবা করিলাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা যখন তুমি তওবার মতো তওবা করে লইবাই আর ঈমান আমল সংশোধন করে লইবাই, আমি আল্লাহ তোমার গুনার জায়গায় মিটাইয়া দিয়া আমি আল্লাহ নেকি দিয়া বরিয়া দিলাইম। সুবহানাল্লাহ। তাহলে আমার এক নম্বর ওয়াজ ইয়াকিন কার উপরে হইতো, দুই নম্বর ওয়াজ হারাম মাল থেকে বাঁচি যাইতাম, তিন নম্বর ওয়াজ হইল তওবা করি আল্লাহর দিকে ঘুরে দিতাম সবাই কবে ইনশাআল্লাহ। 4 নম্বর ওয়াজ হইল রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনে যখন বান্দা তুমি তোমার মার রেহমের মধ্যে চিনা 10 মাস 10 দিন খাবাইয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রসব করাইলা, ওই দুনিয়ার জমিনের মধ্যে যেই দিনে তুমি প্রসব হইলা দুনিয়ার কোনো সামান তুমি খাইতে পারো না, দুনিয়ার কোনো আসবাব তুমি খাইতে পারো না। আমার বেআইন গোলামার বুজুর্গ হল ওই সময় এখন আমার রব্বুল আলামিনে ডাক দেখো রে বান্দা দুনিয়ার সমান যখন তুমি খাইতে পারো না, আমি আল্লাহ তোমার মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই দুধ ফুটাই আমি অতিরিক্ত গরম করলাম না, যে গরম দুধ তুমি খাইলে তোমার ফায়দা হয় না, অতিরিক্ত ঠান্ডা আমি করলাম না, যে ঠান্ডা দুধ খাইলে তোমার কোনো ফায়দা হয় না, আমি আল্লাহ 24টা ঘন্টা উলমি গরম বানাইয়া সেই দুধ ফুটাই রাখি দিলাম। সুবহানাল্লাহ। আমার বেআইন আমার বুজুর্গ হল ওই 24টা ঘন্টা উলমি গরম দুধ আমি আল্লাহ বানাইয়া রাখলাম, ওই দুধ ফুটাই আমি তোমারে পিলাইলাম, যে দুধ খাইতে সময় তোমার মার বুটার থেকে যখন দুধটা পান করো আমি আল্লাহ একটা ছিদ্র দিলে পারি, ওই জায়গার মধ্যে এক ছিদ্র দিলে তুমি খাইতে সময় তোমার মুখ অতিরিক্ত দুধ চলিয়া যাইব, তুমি বিন খাইলাই ভাই কষ্ট পাইলাই ভাই রে বান্দা, আমি আল্লাহ ওই জায়গার মধ্যে একটা নাই দুইটা নাই তিনটা নাই ওই জায়গার মধ্যে 32টা ছিদ্র করিয়া দিলাম। সুবহানাল্লাহ।
আমার ভাই হল আমার বুজুর্গ হল ওই 32টা ছিদ্র দিয়া তিল তিল ভাবে আস্তে আস্তে তোমাদের মুখের ভিতরে দুধ হারাইয়া দিলাম। ওই দুধটা আস্তে আস্তে যখন তুমি পান করে করিয়া আপনার 6 থেকে 5 বছরের ভিতরে পৌঁছিয়া গেলাই, তখন তোমার মার তো বিস্কুট দেখলে চাও বিস্কুটটা খাইবার লাগিয়া, দাদা মামার তো বিস্কুট দেখলে চাও বিস্কুটটা খাইবার লাগিয়া, আমি আল্লাহ দেখলাম জামি দিয়া যদি বিস্কুটটা খাও রে বন্ধা তাহলে তোমার জামিটা নষ্ট হয়ে যাইব। আমি আল্লাহ ওই সময় এখানে ছোট ছোট দাঁত উঠাইয়া দিলাম বিস্কুট খাওয়ার লাগিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো রে বন্ধা, কিলাখানা তুমি আমার নিমক হারামি করো, কিলাখানা আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাও, কিলাখানা তুমি আমি আল্লাহরে ডাকো না। ওই আপনার বিস্কুট খাবার দাঁত দিয়া তুমি যখন 7 থেকে 8 বছরের ভিতরে পৌঁছে গেলায়, তোমার দাদার দ্বারা তুমি বউ, তোমার দাদা তোমার প্লেট মাংস দে, তোমার নানা তোমার প্লেট মাংস দে, তুমি তুল মাংস খাইয়া হাড্ডিটা খাইবার লাগিয়েছাও। আমি আল্লাহ দেখলাম বিস্কুট খাবার দাঁত দিয়া যদি তুমি বিস্কুট আপনার হাড্ডির মধ্যে চাবা মারো তাহলে তোমার দাঁতটা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব রে বন্ধা। আমি আল্লাহ ওই সময় এখানে বিস্কুটের দাঁত গুলা উঠাইয়া নিয়া আমি আল্লাহ আবার মজবুত দাঁত বাহিরে করিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। আমার বাজাইন হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমি আপনার আল্লাহর নাফরমানি করিয়া আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জামেলাত পড়িয়া কিলা তুমি আল্লাহরে ফাউরিলাই, ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা হলরে আল্লাহ রাব্বুল আলামিন এক দেশের রাজা বাদশা পর্যন্ত বানাইলো। এরপরে আল্লাহর বান্দা হলে একটা বার আল্লাহ থেকে দূরে সরে না, আসেনি না নাই। কিতাবের মধ্যে অনেক ঘটনা হলেন জনে মুসলমান, একটা ঘটনা কইমু খেয়াল করিলাম। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর বান্দা বহুত বড় দরজার ওলি। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার আগে খাদিম সাহেব ডাক দিয়ে কইলা, রে ও খাদিম সাহেব, যেই দিন আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে আমার গোসল দমায়া কাপড় পইরাইয়া যখন জনজন মাঠ লইয়া যাইবা, আমার ইমামতিটা ওই মানুষ দিয়ে করাইবা যার মধ্যে 4টা গুণ জানি থাকব। 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না তাহলে বিনা জনজায় আমার দফন করিলাইবা। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই দিন মারা গেলা, খাদিম সাহেব গোসল দেওয়া কাফন পইরাইয়া দিল্লির ময়দানের মধ্যে হাজির করলা। আমার ভাই নকল দিল্লির ময়দান যখন আপনার সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে হাজির করলা, অবাধে মানুষ জমা হইল আল্লাহর বান্দার জনজা করবার লাগে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যদি মারা যায় তান জনজাত বেশ মানুষ হই না কম মানুষ হই? বর্ষান্তি হজরতর জনজাত কম মানুষ হইছে জি? টাঙ্গাউড়ি হজরতর জনজাত কম মানুষ না বেশ মানুষ? বেশ মানুষ। যত ওলি আল্লাহ মারা যায় তার জনজার মধ্যে বেশ মানুষ জমা হয়। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জনজার মধ্যে আপনার বেশ মানুষ জমা হইলা। হাজার হাজার উলামায়ে কেরাম হল একজনে আরেকজনের মুখ বায় চাই কে ইমামতি করতা। ওই সময় খাদিম সাহেব ডাক দিয়া কইলা, ভাই নকল আমার পীর সাহেব কইছেন যদি তার ইমামতি করতে কেউ চায় তাহলে তার মধ্যে 4টা গুণ জানি থাকা লাগবো। বলে 1 নম্বর গুণ কিতা? বলে 1 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাকবীরে উলা পৌঁছাইছে না। বলে 2 নম্বর গুণ কিতা? বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন শাস্ত্রর সুন্নত খোঁজা হইছে না। বলে 3 নম্বর গুণ কিতা? বলে 3 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন তাহাজ্জুদ খোঁজা হইছে না। বলে 4 নম্বর গুণ কিতা? বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন বেগানা মহিলা দেখছেন না। ওই সময় হাজার হাজার উলামায়ে কেরাম হল কেউর মধ্যে 1টা গুণ পাওয়া যায়, কেউর মধ্যে 2টা গুণ পাওয়া যায়, কেউর মধ্যে 3টা গুণ পাওয়া যায়, পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না। খাদিম সাহেব ডাক কইলা, ইমাম সাহেব তো পাওয়া গেল না, বিনা জনজায় আমার পীর সাহেব কইছেন আমি দফন করিলাইতাম। ভাই এন্তরে ডাক কইলা, ভাই হল কেউরটা উঠাও, বিনা জনজায় দফন করিলাইতাম। পিছন থেকে একজন জন খাড়া হইয়া কইলা, ভাই ও ভাই তোরা দমলো, আমি আমার পীর সাহেবের জনজা করব। সুবহানাল্লাহ।
ওই আল্লাহর বান্দা পিছন থেকে সামনের দিকে আইলা খেউরের মধ্যে হাত দিয়া কইলা রে দয়াল আমি যে ইবাদত গুলা করি দুনিয়ার কোনো মানুষে জানে না রে দয়াল ও মাওলা তোমার বন্ধুর কারণে দুনিয়ার জমিনও প্রকাশ করা লাগছে রে দয়াল ও আল্লাহ আমার এই ইবাদত থেকে তুমি মাওলায় বঞ্চিত করিও না সুবহানাল্লাহ তাই না খেয়ে জানি মুসলমান তাই না ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিল ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া সুবহানাল্লাহ সমস্ত ভারত মানুষের প্রধানমন্ত্রী বনার পরে আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছায় না সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার সুন্নতে কর্ম কায়দা ছুটে না রে ভাই সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে তাহাজ্জুদ খোঁজা হয় না সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দায় বেগানা মহিলা দেখলা না আজকে সাধারণ আল্লাহর বান্দায় দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না সাধারণ আপনার ক্ষেত কৃষি করে আল্লাহর ইবাদত করতে পারে না সাধারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় ব্যবসা করে আল্লাহর ইবাদত করতে পারে না আসেনি না নাই ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করনেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ কয় বান্দা যখন তুমি আমার ইবাদত করনেওয়ালা বনি যাইবা আমি আল্লাহর শরণ করনেওয়ালা বনি যাইবা আমি আল্লাহ জানাইয়া দিয়া ওয়া কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ তোমাদের সাহায্য করনেওয়ালা বনি যাইবা সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনার আমার সাহায্য করনেওয়ালা বনে এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি আছে নি আপনার আমরা ধ্বংস করতো পারবো নি পঞ্চায়েত প্রার্থনায় আই দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেগুরমত মুসলমান যে ভাই যাও ভাই লাটকায় আছে নি না নাই আমার আল্লাহ কইছে না বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে যাইবা আমি আল্লাহ থেকে তুমি দূরে সরিয়ে যাইবা তখন আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিব আমি আল্লাহ তোমার উপরে গজব নাজিল করব আমি আল্লাহ তোমার বেইজ্জত বেগুরমত করব কও নাউযুবিল্লাহ যার কারণে আমার বায়াইন হলো আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হয়ে যাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপরে খড়া হনে ওয়ালা হয়ে যাও বাইরে যখন বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উপরে খড়া হয়ে যাইব দুনিয়ার জমিনে কোনো বেটার শক্তি নাই আপনার আমারে ধ্বংস করে নেওয়ালা আজকে তারার দোষ না আমরার দোষ দোষ কার আমরার আমরা নাম মুসলমান খাম আমরার মাঝে নাই নাম হই আমি মুসলমান কিন্তু খাম আমার মাঝে আসেনি কর্ম আমার মাঝে নাই যার কারণে কর্ম এখন আমরা সারাই আতলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ আমি আয়াত পড়িছিলাম আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদার বান্দা হল তোমরা আমারে ডরাও আমার ভয় আমার ডর অন্তরের ভিতরে হারাই দে আমরা আল্লাহরে ডরাইনি জি আল্লাহরে ডরাই না কিন্তু দুনিয়াত আরেক বেটায় যদি কয় বলে তোমার ই হা গাঁও আপনার একটা মন্ত্রী আইয়া কয় যদি ই গাঁও ধ্বংস করে এই মহা ডরাই না কয় যদি ই খাম যদি করো না তা হইলে তোমার গাঁও ধ্বংস করিলে এই সময় ডরায় না দুনিয়াত আল্লাহর বান্দায় মন্ত্রী মিনিস্টার ডে ডরায় ডাকাইতরে ডরায় বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ কয় কোনো কিচ্ছুরে ডরাইও না একমাত্র আমি আল্লাহরে ডরানেওয়ালা বনিয়া যাও আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে হারাই দেও দুনিয়ার কোনো বাতিল শক্তি নাই তোমার আমারে ধ্বংস করে নেওয়ালা আমার ভাই আমার বুজুর্গ হল যার কারণে আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে ঢুকানেওয়ালা বনিয়া যাও আল্লাহর ভয় যখন তোমার অন্তরের ভিতরে থাকবো আল্লাহর বান্দায় সুদ খাইতে পারতো না মদ খাইতে পারতো না জুয়া খেলাইতে পারতো না তাস মারতে পারতো না কাতার তোলে হামাইয়া আল্লাহর বান্দায় সিনেমা দেখতে পারবো নি রে ভাই পারবো নি কাতার তোলে কেন আমার আল্লাহ দেখইনি না দেখইন না
দেখো আমার ভাইয়া এই নকল দুনিয়ার জমিন জঙ্গলের ভিতরে মাইয়া যে কাজটা তুমি করাবাই জঙ্গলের ভিতরে আপনার করার পরে ওটা আমার আল্লাহ দেখে পানির নিচে যে একটা করো ওটা আমার আল্লাহ দেখে দুনিয়ার জমিন যা কিছু করো সব আমার আল্লাহ দেখে রে ভাই আমার আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাজ করা যায় না এই কথাটা তোমার অন্তরের ভিতরে জায়গা দিলাও বলে আমি খাতার তোলে যে কামটা করি আর আমার মা দেখে না আমার বাবা দেখে না কিন্তু আমার আল্লাহ দেখতরা আমার আল্লাহ আমার উপরে বেজার হইবা আমার আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে আমার জায়গা জাহান্নাম বনে যাইব ওই কথাটা অন্তরের ভিতরে যদি জায়গা দিলাও আল্লাহর বান্দায় তুমি না পরমানে কাজে লিপ্ত হইতে পারতে না আর যখন আল্লাহর বান্দা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ঘুরে যাইব আমার আল্লাহ ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা যখন রব চায় জিন্দেগি বানাইবাই মন চায় জিন্দেগি ছাড়ি দিবাই মনে যেটা চায় এইটা তুমি করতে না আমার আল্লাহ যেটা কইছেন ওইটার উপরে আপনারা এই খাড়া হয়ে যাইবাই আমার আল্লাহ রব চায় জিন্দেগি বানাইয়া যদি আমার কাছে আইতে পারো তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জায়গা তোমাদের ঠিকানা জান্নাতে মাওয়ার মধ্যে বানাইলাম সুবহানাল্লাহ মন চায় জিন্দেগি বানাও রব চায় জিন্দেগি যদি ছাড়ি দাও আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমি আল্লাহ তোমাদের জায়গা তোমাদের ঠিকানা বানাইলাম জাহিম নামে জাহান্নাম খাও নাউযুবিল্লাহ জোরে খাও নাউযুবিল্লাহ তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম আর দুই নম্বর মাছ হইল আল্লাহর বয় আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাইয়া নফসর গুলাম না বনি আমি আল্লাহর গুলাম বনে যাইতাম নফসর জেহাদ করে নেওয়ালা বনে যেতাম সবাই ইনশাআল্লাহ নফসর জেহাদ করে নেওয়ালা যখন বন্দা বনি যাইব তখন বন্দা দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব বনি যাইব এর কারণে এই নফসর জেহাদ করে নেওয়ালা আমরা বনে যেতাম সবাই হবে ইনশাআল্লাহ একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে জোরে কও না লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার এক নম্বর ওয়াজ ইয়াকিন আল্লাহর উপরে হইতো দুই নম্বর ওয়াজ কিটা বলে হারাম মাল থেকে বাঁচিয়ে দিতাম তিন নম্বর ওয়াজ হইল তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম চার নম্বর ওয়াজ হইল আল্লাহরে ডাকনেওয়ালা বনে যাইতাম পাঁচ নম্বর ওয়াজ হইল নফসর গুলাম না বনি আল্লাহর গুলাম বনে যাইতাম নফসর জাহাদ করে নেওয়ালা আমরা বনে যাইতাম সবাই হোক ইনশাআল্লাহ পাঁচ ছয় নম্বর ওয়াজ হইল আমার আল্লাহ ফরমায় ওয়া কুলু কাওলান সাদিদা জবানে কন্ট্রোল করিলাও এর মতলব হইল বাইরে মিশা মাতার থেকে জবান কন্ট্রোল করিলাও আজকে আমরার মধ্যে মিশা মাত আছে না নাই বাড়ছে না কমছে জি বাড়িছে এখন মোবাইল বারো আর সোজা করছে না বাড়ির তাকিয়া কয় বেটা আমি অমুক জায়গাত আছে না নাই খাও না আউযুবিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষ মিছা মাত্র অর্জন করে লইল ওই মানুষ গুনার মারে আপনার অর্জন করে লইল নাউজুবিল্লাহ ঝরনার পানি যে অনবরত জারি থাকে এইভাবে আল্লাহর বান্দা যদি মিছা মাতনেওয়ালা বনি যায় 24টা ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকে নাউজুবিল্লাহ আর মিছা মাতনেওয়ালার জায়গা আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিকুল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিল মুকাজ্জিবিন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিছা মাতিব মিছা কথা কইব ওই নামে জাহান্নাম তার লাগে তৈয়ার করা আছে নাউজুবিল্লাহ আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা জবানকে কন্ট্রোল করিলাও এর মতলব হইল গীবত থেকে জবান কন্ট্রোল করিলাইতাম রে ভাই আই আপনার আমার মাঝে গিল্লা গীবত আসেনি না নাই হ্যাঁ বাড়িছে না কমছে বাড়ছে চিমুকাত বইলেও দুইজন এখান হইলেও আর একজনের মাত সাহস্টল বইলেও আর একজনের মাত আসেনি না নাই এর বাদে বহুত ভাই ফেসবুকও ইউটিউবও হামাইয়া ফেসবুকও হামাইয়াও গিল্লা করে আসেনি না নাই হেইন কি কিতার লাগি ই অত লম্বা টান দিলা হেইন আপনার অত লম্বা টান দি ওয়াজ করার দরকার কিতা তে এনর ওয়াজ ইটা বেশ ভালো লাগেন না ও অত কত নমুনার গিল্লা গিবত আপনার আসেনি না নাই আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে ও মুসলমান আমার আমি আগে লেম জ্বালাইতেন লেম জ্বালানির পরে লেমর আগুন ধরানির বাদে লেমর তল আস্তান ফর্সা থাকতো না জি আন্দাইনি লেমর তল কিতা থাকে আন্দারে থাকে লেমে তার তল দেখে না রে ভাই এইভাবে আল্লাহর বান্দায় তার তল দেখে না তার তল যে আন্দারি কানে একবার তাকে আল্লাহ করে না করে আর একজনের কথা লইয়া পাগল আসেনি না নাই আমার বায়াইন আমার বুজুর্গ হল গিবত খারে কয় কইতরা যে একটা হাসা হোক কিবা তুমি চাওক আফরকে যদি আপনি একটা মাত মাচইন ওই মাতটা তোমার বাইয়ে যদি শুনে তার মন আঘাত লাগবো কষ্ট লাগবো ওইগুলা যদি আপনি মাতি লাও এইটার নাম হইল গিবত আর গিবত করনেওয়ালা মানুষে কতখানে গুনাহ করলো আল্লাহর নবী যে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনার জিনার থেকে বড় ধরনের গুনাহ গিবত করায় করছে নাউজুবিল্লাহ জোরে খাও নাউজুবিল্লাহ আমার বায়াইন হল আমার বুজুর্গ হল গীবত যারা করব আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়ার জমিনে দুইটা হক আছে রে ভাই একটা হইল হুকুকুল্লাহ একটা হইল হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ হইল আল্লাহর হক আর হুকুকুল ইবাদ হইল বান্দার হক রে ভাই যদি বান্দায় আল্লাহর হক রে নষ্ট করিলায় তাহলে আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহ মাফ দিলাইবা কিন্তু বন্দার হক যদি নষ্ট করে তাহলে এই হকটা আল্লাহ কয় বন্দা আমি তোমারে মাফ দিতে পারতাম না এখন যার গিল্লা করছো তার হক ডাবাইছি না তার হক ডাবানির কারণে তার কাছে মাফ চাইতাম না হেও তোমার মাফ দিত না কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গোড়ার মধ্যে যখন তুমি হাজির হইবাই আল্লাহর বান্দা গিয়া কইব আল্লাহ তোমার বান্দা আমার হক রে ডাবিয়া খাইছে তুমি মাওলায় আমার ঋণটা পরিশোধ করবার লাগি হও আমার মাওলায় ডা দেখইবারে ও বেটা তোমার বাইর হকটা তুমি আদায় করিলা আল্লাহর বান্দা কইব না মাওলা আমার কাছে টাকা পয়সা নাই আমি কিভাবে ঋণ পরিশোধ করতাম আল্লাহ কইবা তোমার নেকিগুলা জমা করো নেকি জমা করা হইব তোমার নেকি তারে দিয়া তারে জান্নাতের ফয়সালা করা হইব তোমার জাহান্নামের ফয়সালা করে জাহান্নাম দেওয়া হইব নাউজুবিল্লাহ 3 নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা এই দুনিয়ার জমিনের মধ্যে যারা চুগলগিরি বনি যাইব জবান কন্ট্রোল করার মতলব হইল চুগলগিরি করা চুগলগিরি যারা বনি যাইব বলে চুগলগিরি খারে কয় বাইরে আপনারা ক্ষেত করেন তো ক্ষেত করার পরে এখান দিয়া দান বইয়া আনেন এখানোর নাম কিতা বুঝা নাই দবাজু ভাই কাম করে না বলে মুসলমানের মাঝে একটা মানুষ দুমুখী আছে নিনা নাই
হ্যাঁ, দুইজনে দরবার লাগছে অন মাঝে হামাইয়া এনরে দিকে দেওয়াইয়া হেনরে দিকে দেওয়াইয়া মাঝখানো পয়সা আপনার কত খাস খরচাইয়া এর বাদে মাঝখানো হামাইয়া বিচার গোয়া চলইয়া আমানত টাকা মারিয়া খায় আসেনি না নাই। ও মুসলমান, এইভাবে যারা দুনিয়ার জমিনের মধ্যে চুগলগিরি করে নেওয়ালা বনি যাইব, সময় নাই, সময় কম, যার কারণে কম সময় বুঝাইলে আর আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব, গীবত করব, চুগলগিরি করব, এরার জায়গা ওইল নামে জাহান্নাম তৈরি করা আছে। কও নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমানে ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটা কন্ট্রোল করিলাও। এর মতলব হইল অশ্লীল কথার থেকে জবানটা কন্ট্রোল করিলাও। ও মুসলমান, অশ্লীল কথার থেকে জবান কন্ট্রোল করে নেওয়ালা বনিয়া যাও। আমার নবী যে ফরমান দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইতে পারে, তাহলে আমি নবী যে তার জন্য তো যাওয়ার জিম্মাদারি লই নাই। মোকা সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে হইতে যদি জবানের জিম্মাদারি আমার উম্মতে লইলায়, আর দুই নম্বরে হইতে শরমগার জিম্মাদারি যদি আমার উম্মতে লইলায়, তাহলে আমি আল্লাহর রাসূলে তার জান্নাত ওয়ার জিম্মাদারি লইলাইলাম। মোকা সুবহানাল্লাহ। তাহলে এইগুলার জিম্মাদারি আমরা লইলাম সবাই, ইনশাআল্লাহ।